বিয়েবাড়ির বাবুর্চির রেসিপির মতো বাসায় বানিয়ে নিতে পারেন শাহী ফিরনি রেসিপি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, জাল করে 1 লিটার করে ফেলেছি। তারপর এখানে তেজপাতা আর কয়েকটা এলাচ ফেটে দিয়ে দিলাম। চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা চালটা ভিজিয়ে রাখলে একদম সফট হয়ে যায়, তখন বেলুন দিয়ে চাপ দিলেই দেখবেন যে চালটা গুঁড়া হয়ে যাচ্ছে। তো গুঁড়া করে নেব চাল। এখানে আধা কাপ চাল আছে, পোলাওয়ের চাল। গুঁড়া করে এবার দুধের মধ্যে দিয়ে দেব। বিয়েবাড়ির ফিরনি রেসিপিতে সাধারণত এই চালটা গুঁড়া করে দেয়, দেখবেন যে মিহি দানা থাকে। তো চালটা পুরোপুরি যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিনি দিতে হবে। সেদ্ধ হওয়ার আগে চিনি দিয়ে দিলে তখন কিন্তু আর চাল সেদ্ধ হতে চায় না, শক্ত হয়ে থাকে। তো আধা কাপ চিনি দেবো আমি। আর কালার, জাফরান কালারের জন্য, জাফরান যেহেতু নাই তাই জাফরান ফুড কালার দিয়ে নিলাম হালকা 1 ফোঁটা। বাবুর্চিরা যে একটা ফ্লেভার যোগ করে, সেই ফ্লেভারটা চাইলে এখানে গোলাপ জল দিতে হবে। তো কয়েক ফোঁটা কেওড়া জল অথবা গোলাপ জল দিয়ে নেবেন। 1/3 কাপ দিলাম গুঁড়া দুধ। এবার একসাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করব। এটা জাল করতে করতে দেখবেন যে একেবারে একটা আঠালো ভাব হয়েছে, তলায় ধরে যেতে চাচ্ছে। ঠিক এই মুহূর্তে 1 চা চামচ ঘি দিয়ে চুলাটা অফ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হতে হতে আরও জমে যাবে। এখানে একেবারেই থকথকে একটা ভাব হয়েছে, তখন কিন্তু চুলা বন্ধ করতে হবে। তো এগুলোকে আমি এবার বিয়েবাড়ি স্টাইলে সার্ভ করব। এখানে আমি মাটির ছোট ছোট কাপ নিয়ে নিয়েছি, এগুলোতে দিয়ে দেব। এটা ঠান্ডা হতে হতে পুরোপুরি সেট হয়ে একেবারে টাইট হয়ে যাবে, তখন বাটিটা উপর করলেও আর পড়ে যাবে না। আর উপর থেকে বাদাম, কিশমিশ, মাওয়া দিয়ে আমি সাজিয়ে নেব। হয়ে গেল একেবারে ঝামেলা ছাড়া ঝটপট বিয়েবাড়ির বাবুর্চির রেসিপিতে শাহী ফিরনি রেসিপি। তো এভাবে সহজ করে ফিরনিটা বানিয়ে নিতে পারেন, আর এরকম সুন্দর পাত্রে পরিবেশন করলে ছোট বড় সবাই খাবে, আবার আপনার প্রশংসাও করবে। ভালো থাকুন। সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।